মেকআপ রুমে উত্তম কুমারের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ বচ্চন। তাহলে ঘটনাটা বলি শুনুন। ১৯৮২ সালের জনপ্রিয় ছবি দেশপ্রেমী। এই ছবির মহড়াতেই প্রথম দেখা হয়েছিল বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আর বাংলার মহানায়ক উত্তম কুমারের। উত্তম কুমারকে দেখা মাত্রই তার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অমিতাভ বচ্চন। সেদিন অনেকক্ষণ ধরে তার মধ্যে আড্ডাও চলেছিল। এরপর যেদিন ছবির শুটিং শুরু হলো, সেই দিন শুটিং শুরু হতেই ঘটল এক বিপত্তিকর ঘটনা। মহানায়ক উত্তম কুমার সেদিন একেবারে ঘড়ি ধরে সঠিক সময়ে উপস্থিত হয়ে নিজেকে তৈরি করে ফেলেছিলেন, কিন্তু তাকে অপেক্ষা করতে হয়েছিল বহুক্ষণ। কারণ অমিতাভ বচ্চন, যার সঙ্গে সেদিন তার প্রথম শুটিং ছিল, তিনি চলে এলেন প্রায় ২ ঘন্টা দেরিতে। অমিতাভের এমন অস্বাভাবিক দেরি করে আসার জন্য উত্তম কুমার একটু বিরক্তই হয়েছিলেন। যাই হোক, তারপর তো শুরু হলো শুটিং। অমিতাভ এবং উত্তম কুমার দুজনেই ক্যামেরার সামনে। পরিচালক মনমোহন দেশাই অ্যাকশন বলতেই উত্তম কুমার অনায়াসেই তার সংলাপ বলে দিলেন। কিন্তু অবাক করা বিষয়, অমিতাভ বচ্চন বারবার আটকে যাচ্ছিলেন। সেদিন একই দৃশ্যের জন্য একাধিকবার রিটেক নিতে হয়েছিল, শুধুমাত্র অমিতাভের ভুলের কারণে। এই ঘটনায় উত্তম কুমার বেশ বিরক্ত হয়েছিলেন। ফ্লোর ছেড়ে তিনি সোজা চলে যায় মেকআপ রুমে। এই খবর অমিতাভের কানে যেতেই তিনি মুহূর্তের মধ্যে উত্তম কুমারের মেকআপ রুমে ছুটে যান। সেখানে গিয়ে অমিতাভ বচ্চন মহানায়ক উত্তম কুমারের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন। তিনি তার ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলেন। অমিতাভ বচ্চন সেদিন বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিন। আপনার মতো এত বড় মাপের অভিনেতার সামনে আমি সত্যি নার্ভাস হয়ে পড়েছিলাম, তাই ঠিকমতো কাজ করতে পারছিলাম না। অমিতাভের মুখে এমন কথা শুনে মহানায়ক উত্তম কুমার সেদিন তার সমস্ত বিরক্তি ভুলে গেলেন। মুহূর্তের মধ্যেই অমিতাভকে গভীর ভালোবাসায় বুকে জড়িয়ে ধরলেন।